আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে ক্লাস 6-এর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত যে অ্যাসাইনমেন্টটা দেখাবো এটা তোমাদেরকে পঞ্চম সপ্তাহে সাবমিট করতে হবে। তো তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তারা বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা এখনই ঝটপট করে তৈরি করে ফেলো। আজকে মূলত তোমাদেরকে এটার উত্তরপত্রটা দেখাবো কীভাবে তোমরা এটা সমাধান করবে। তো প্রথমে তোমাদেরকে প্রশ্নপত্রটা দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে শ্রেণী ষষ্ঠ এবং বিষয় হচ্ছে বিজ্ঞান। তো এটার প্রশ্নপত্রটা প্রথমে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে এটা সমাধান করে দেখাবো। এটার উত্তরপত্রটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো তোমাদেরকে যেখান থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখানে দেখো লেখা আছে অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায়, ঠিক আছে? এই দুটো অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। এবং এখানে দেখো এখানে তোমাকে তিনটা প্রশ্ন করা হয়েছে। এখানে দেখো 1 নম্বর তোমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক সিরাপ জাকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর তোমাকে দিতে হবে। তারপর এখানে দেখো 2 নম্বরে লেখা আছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করতে বলছে। তারপর 3 নম্বরে এখানে দেখো লেখা আছে নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নংয়ের উত্তর দাও। তো এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে 1 নম্বরে এবং 2 নম্বরে, যেগুলো আছে সরল যন্ত্র। তো এই 1 নম্বরে যে ছবিটা দেওয়া আছে এটার নাম হচ্ছে জাতি। জাতি হচ্ছে যে যন্ত্র দিয়ে আমরা সুপারি কাটি, যেই সুপারি কাটার কাজে আমরা যে যন্ত্রটি ব্যবহার করি তাকে জাতি বলা হয়। এবং এটা হচ্ছে হাতুড়ি, এটা কিন্তু সবাই চিনো। তো এখানে দেখো 1 নম্বরে লেখা আছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, এটা কোন শ্রেণীর লিভার এটা যুক্তি দিতে বলছে। তারপর এখানে দেখো লেখা আছে 2 নম্বরে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, মানে এই দুইটা যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায় এটার উত্তর এখানে দিতে বলছে। তো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, টোটাল এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো এখন তোমাদের মাঝে উত্তরপত্রটা ওপেন করতেছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবা। তো চলো আজকের মূল ভিডিওতে চলে যাই। ওকে বন্ধুরা, আমি উত্তরপত্রটা নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল সেখানে লেখা ছিল অ্যান্টিবায়োটিক সিরাপ জাকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে? তো তোমরা উত্তরটা মূলত এভাবে দিবা, যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন, তাই বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। তোমরা অনেক সময় দেখবা ওষুধ খাওয়ার পর যখন ওষুধের বোতলটা রেখে দিবা, কিছুক্ষণ রেখে দিলে দেখবা নিচে কিন্তু কিছু তলানি পড়ে গেছে, ঠিক আছে? তো এটা যেটাকে বলা হয় সাসপেনশন। তো তারপর এখানে দেখো লেখা আছে তাই ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিনষ্ট করার জন্যই ওষুধের বোতল জাকিয়ে নিতে হয়। তো আমরা কিন্তু ওষুধ খাওয়ার আগে কিন্তু ওষুধগুলোকে জাকিয়ে নেই, বোতলে যে ওষুধগুলো ছিল সেইগুলোকে জাকিয়ে নেই। তো কেন জাকিয়ে নেই এখানে দেখো লেখা আছে ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিনষ্ট করার জন্যই ওষুধের বোতল জাকিয়ে নিতে হয়। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, তোমরা এভাবে দিয়ে দিবা, খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখন যদি তোমাদেরকে 2 নম্বর প্রশ্নটা দেখাই, তো 2 নম্বর আমাদের যে প্রশ্নটা করা হয়েছিল সেখানে লেখা ছিল দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করতে বলছে। তো তোমরা এভাবে দিবা, দুধ হলো কলের জাতীয় মিশ্রণ, এই জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানীয় চর্বি কলেট, যেখানে চর্বি কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে, এর কখনই চর্বি তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপারেসড ফেজ বলে। ডিসপারেসড একটি ইংলিশ শব্দ, ডিসপারেসড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তো এটা হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণের উত্তর তোমরা এভাবে দিয়ে দিবা, সুন্দর করে দেওয়া আছে। এখন যদি 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখাই, তো 3 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া ছিল তোমরা উত্তরটা মূলত এভাবে দিবা। এখানে দেখো লেখা আছে জাতি ও হাতুড়ি কোন শ্রেণীর লিভার ও এদের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায়, ঠিক আছে? তো জাতি হচ্ছে যেটা দিয়ে আমরা মূলত সুপারি কাটি সেটাকে জাতি বলা হয়। এবং এখানে দেখো হাতুড়ি, হাতুড়ি তো আমরা সবাই চিনি, যেটা আমরা অন্য কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি মূলত। তো এগুলা দেখো সরল যন্ত্র, এখানে দেখো লেখা আছে সরল যন্ত্র। জাতি এবং হাতুড়ি এই দুইটা হচ্ছে সরল যন্ত্র। এবং এখানে দেখো একটা ব্র্যাকেটে লেখা আছে কোন শ্রেণীর লিভার যুক্তি। তো বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলতেছি, এগুলো যেহেতু শখ আকারে লেখা ছিল, আমাদের প্রশ্নতে যেহেতু শখ আকারে ছিল, তোমরা কি করবা এরকম করে শখ আকারে তৈরি করবে। এখানে একটা শখ তৈরি করবা, প্রথমে লিখবা সরল যন্ত্র, তারপরে লিখবা কোন শ্রেণীর লিভার যুক্তি, তারপর যেহেতু 2 নম্বরে আমরা প্রশ্ন করা হয়েছে কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এটা লিখবা এখানে, এভাবে শখ আকারে তোমরা দিবা। এখানে জাতি লিখবা, তারপর এখানে দেখো লেখা আছে কোন শ্রেণীর লিভার যুক্ত। তো জাতি কোন শ্রেণীর লিভার যুক্ত এখানে লেখা আছে, দেখো লেখা আছে দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রম 2 প্রান্তে অবস্থান করে, এটা হচ্ছে জাতি। তো তারপর এখানে জাতি কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটা লিখবা। এখানে দেখো লেখা আছে জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে
তাকে ফালক্রমের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। এটা হচ্ছে জাতি কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো এটা তোমরা এভাবে দিয়ে দিবা। এখন যদি হাতুড়িটা দেখাই, হাতুড়ির দেখো লেখা আছে এটা কোন শ্রেণীর লিভার, এখানে দেখা লেখা আছে প্রথম শ্রেণীর লিভার। হাতুড়ি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। তারপর এটার কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, এখানে দেখো লেখা আছে বস্তু যত ফালক্রমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। এখানে আমি ছক আকারে করে দিয়েছি, তোমরা এভাবে উত্তরটা দিবা। তো তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তারা এখনই বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলো। তো এটার উত্তরপত্র খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ঝটপট করে অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলো। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে এখন থেকে যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, যে কোনো সাবজেক্টের। তো এর জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে করে আমার ভিডিওটি দেওয়ার সাথে সাথেই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।